This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অপারেশন সিন্দুরের পর পাকিস্তান এখনো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে তুলতেই পারেনি। ঠিক সেই সময় ভারত দিল এমন এক কূটনৈতিক ঘা যার প্রতিধ্বনি ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত যুগের পর যুগ বাঁচতে থাকবে। এটা কোনো সীমান্ত সংঘর্ষ নয়, কোনো যুদ্ধবিমান বা মিসাইল টেস্ট নয়, এটা এমন একটি বুদ্ধির যুদ্ধ যেখানে ভারতের চাণক্য চাল পাকিস্তানের সমস্ত কৌশলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ভারত এবারে এক এমন পদক্ষেপ নিয়েছে যা পাকিস্তানের বহু বছরের স্ট্র্যাটেজিক ডেপথের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে আর খুলে দিয়েছে সেই অমূল্য এনার্জি করিডোরের দরজা, যেটাকে এতদিন পাকিস্তান নিজের একচেটিয়া সম্পত্তি ভেবে বসেছিল। একদিকে ভারত যখন কাবুলে নিজের দূতাবাস আবার খুলে দিল, তখন সেটা ছিল শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং তালিবানের সামনে ভারতের এক বিশাল আস্থা বার্তা। আর তালিবান তারা জবাব দিয়েছে এমন একটি রিটার্ন গিফটে যা ডলার বিলিয়ন দিয়েও কেনা যায় না। তালিবান এবার প্রতিশ্রুতি দিয়েছে এমন এক স্বপ্নকে বাস্তব করার যে স্বপ্ন ভারতের জ্বালানি ভবিষ্যৎকে বদলে দিতে পারে চিরতরে। আর সেই স্বপ্নের নাম তাপি পাইপলাইন প্রজেক্ট, অর্থাৎ তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া গ্যাস করিডর। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই চীন, পাকিস্তান দুই দেশেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তারা জানে যদি এই পাইপলাইন বাস্তবে চালু হয় তাহলে ভারত হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এনার্জি সুপার পাওয়ার। আর পাকিস্তানের হাতে যা ছিল একমাত্র এনার্জি লেভারেজ, তা মুহূর্তেই উধাও হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ভারত এমন এক দেশ তালিবান, যাকে পশ্চিমা বিশ্ব এখনো সন্দেহের চোখে দেখে, তাদের নিজের দিকে টেনে আনলো? কিভাবে এই তাপি প্রকল্প ভারতের ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তার চাবিকাঠি হয়ে উঠেছে? আর সবথেকে ইম্পর্টেন্ট, কিভাবে পাকিস্তান এই খেলায় নিজের ফাঁদেই পড়ে গেল? আজ আমরা এই মহা গেমের প্রতিটি স্তর খুলে দেখব, তাই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর কমেন্টে লিখে জানান যে আপনি কি মনে করেন, ভারতের এই চালকে শুধু কূটনীতি নাকি একদম নতুন যুগের সূচনা? তো চলুন এবার পুরো নিউজটাকে একটু ভালোভাবে বোঝা যাক। দেখুন, পুরো খেলার স্ক্রিপ্টটা আসলে লেখা হয়েছিল ভারতের এক মাস্টার স্ট্রোক দিয়ে। কিছুদিন আগেই ভারত কাবুলে নিজের টেকনিক্যাল মিশনের মর্যাদা বাড়িয়ে সেটাকে পূর্ণাঙ্গ অ্যাম্বাসি হিসাবে ঘোষণা করেছে। এখন অনেকে ভাবতে পারেন এতেই বা এমন কি বড় খবর, কিন্তু না বন্ধু, এটা কোনো সাধারণ পদক্ষেপ নয়, এটা সরাসরি ডিপ্লোম্যাটিক নিউক্লিয়ার বোম। আমরা সবাই জানি যেদিন থেকে আমেরিকা আফগানিস্তান ছেড়ে পালিয়েছে আর তালিবান কাবুল দখল করেছে, সেদিন থেকেই গোটা দুনিয়া তালিবানকে যেন আনটাচেবল হিসাবে দেখতে শুরু করেছিল। কোনো বড় দেশই তাদের সরকারকে কোনো রকম স্বীকৃতি দিতে রাজি হয়নি। আর এই ফাঁকে পাকিস্তান ভাবলো এখন তো আফগানিস্তান আমাদের পকেটের ভেতরে। তারা ভেবেছিল তালিবানকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এক নতুন গেম খেলবে, কিন্তু পাকিস্তান ভুলে গিয়েছিল এটা 2025-এর ভারত, যেখানে স্টিল চাণক্য নীতি কাজ করে। ভারত তালিবানের সঙ্গে কখনো শত্রুতা করেনি। যখন আফগানদের ঘরে রুটি ছিল না, ভারত পাঠিয়েছে হাজার হাজার টন বোম। যখন ওদের প্রয়োজন ছিল ওষুধের, ভারত দিয়েছে দাওয়াই ও মেডিকেল হেল্প। অর্থাৎ ভারত রক্ষা করেছে মানবতার সম্পর্ক, যে হিউম্যানিটি ফার্স্ট পলিসি। আর এখন যখন সঠিক সময় এসেছে, ভারত কাবুলে আবার দূতাবাস খুলে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে আফগানিস্তানের প্রকৃত বন্ধু, সত্যিকারের সহযোগী পাকিস্তান নয়, বরং ভারত। এটা আসলে তালিবানকে নীরব স্বীকৃতি দেওয়ার সমান, যে সম্মান তারা চীন ও পাকিস্তানের কাছ থেকে কখনো পায়নি। আর এটা ছিল ভারতের সেই মাস্টার মুভ যা ভেঙে দিল পাকিস্তানের সেই পুরনো স্ট্র্যাটেজিক ডেপথের স্বপ্ন, যেখানে তারা চেয়েছিল আফগানিস্তানকে নিজের স্লেভ স্টেট বানাতে। ভারতের এই কূটনৈতিক শটের পর তালিবানের চালটা দেখার মতো ছিল। পাকিস্তান ভেবেছিল তালিবান তো আমাদের কাছে ঋণী, এখন ওরা আমাদের সঙ্গেই থাকবে, কিন্তু তালিবান যা করলো তাতে রাওয়ালপিন্ডির জেনারেলরা শকে চলে গেল। ভারতের এই কূটনৈতিক সম্মানের জবাবে তালিবান দিল এমন একটি রিটার্ন গিফট যা সরাসরি ভারতের অর্থনীতির ভাণ্ডারকে ভরিয়ে তুলতে পারে। ভারত যখন কাবুলে দূতাবাস খুলল, ঠিক সেই সময় আফগান সরকারের সবথেকে প্রভাবশালী নেতা উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার নিজে গিয়ে পরিদর্শন করলেন তাপি গ্যাস পাইপলাইন প্রজেক্টের কাজ। আর এটা কোনো সাধারণ সফর নয়। আব্দুল গনি সেই নেতা যিনি একসময় আমেরিকার সঙ্গে সরাসরি চুক্তি করেছিলেন। আর তার এই সফর ছিল না কেবল একটি পরিদর্শন, এটা ছিল ভারতের জন্য একটি গ্যারান্টি আর পাকিস্তানের জন্য একটি ওয়ার্নিং সিগন্যাল। এই সফরেই তালিবান যেন ঘোষণা করলো এখন আফগানিস্তানের ভবিষ্যৎ ইসলামাবাদের ভিক্ষায় নয়, বরং নিউ দিল্লির বন্ধুত্বে নির্ভর করবে। তালিবান ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এখন তারা টেরোরিজম হাবে নয়, বরং ট্রেড করিডর হতে চায়। আর সে নতুন রাস্তায় ভারতের ভূমিকা হবে সবথেকে বড় পার্টনার হিসাবে। আর এই ঘটনাটা পাকিস্তানের গালে এমন একটি আঘাত করলো যার শব্দ তারা আগামী দশকেও ভুলতে
পারবে না। এখন আপনি হয়তো ভাবছেন এই তাপি আসলে কি, আর কেন মোল্লা বারাদারের ওখানে যাওয়া ভারতের জন্য এত বড় একটা টার্নিং পয়েন্ট। এর উত্তর আপনি পাবেন তাপি পাইপলাইন প্রজেক্টের ভেতরে, যা শুধু আফগানিস্তান নয়, পুরো এশিয়ায় এনার্জি ম্যাপকে বদলে দিতে পারে। আসলে তাপি নামটার পেছনে লুকিয়ে আছে 4টি দেশের নাম: তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান আর ইন্ডিয়া। এই প্রজেক্ট শুধু একটি পাইপলাইন নয়, এটা একটি এনার্জি মহাযোজনা যা দশকের পর দশক ধরে বন্ধ হয়ে পড়েছিল। তুর্কমেনিস্তান এমন একটি দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে গ্যাসের পাহাড়। বিশ্বের 4র্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভ ওদের কাছেই আছে। এই পাইপলাইন শুরু হবে ঠিক সেখান থেকেই এবং 1800 কিলোমিটারও বেশি পথ পেরিয়ে প্রথমে ঢুকবে আফগানিস্তানের ভেতরে, তারপর পাকিস্তানের মধ্যে গিয়ে সোজা পৌঁছে যাবে ভারতের ফাজিকা বর্ডার পর্যন্ত। এই পাইপলাইন কোনো সাধারণ প্রজেক্ট নয়, এটা এক প্রকার এনার্জি গঙ্গা, যা প্রতি বছর 33 বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস সরাসরি ভারতের মাটিতে নিয়ে আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এতদিন পর্যন্ত বন্ধ ছিল এই প্রজেক্ট? তো বন্ধুরা দেখুন, প্রথমে তো একটা বড় কারণ যে ইনস্টেবিলিটি ইন আফগানিস্তান, আফগানিস্তানের অস্থিরতা, আর অন্যদিকে পাকিস্তানের চিরাচরিত্র ডুয়াল রাজনীতি। পাকিস্তান এই প্রজেক্টটাকে ভারতের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং টুল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এখন গেমটা পুরো পাল্টে গেছে। তালিবান এখন নিজের হাতেই নিয়েছে সিকিউরিটি গ্যারান্টির দায়িত্ব। আফগান নিউজ পোর্টালও জানিয়েছে যে তালিবান শুধু কথা বলছে না, বরং সেখানে কাজ শুরু হয়ে গেছে। আফগানিস্তানের মাটিতে ইতিমধ্যেই 14 কিলোমিটার পাইপলাইন বসানো সম্পন্ন হয়েছে, আর পরবর্তী 70 কিলোমিটারের জন্য জমি পরিষ্কার করে রাখা হয়েছে। তুর্কমেনিস্তান থেকে বিশাল পাইপলাইন সামগ্রীও আফগানিস্তানে পৌঁছে গেছে। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নিজেই ঘোষণা করেছেন, তাপি আমাদের সর্বোচ্চ প্রাধান্যের প্রজেক্ট, আমরা যে কোনো মূল্যে একে সম্পূর্ণ করব। আর তালিবানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন যে এটা শুধু একটা পাইপলাইন নয়, এটা একটা ব্রিজ অফ ট্রাস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত এখান থেকে মালামাল কিভাবে হবে, আর এটা পাকিস্তানের জন্য একটি ঘা কেন? আজ ভারতের মোট এনার্জি ডিপেন্ডেন্সি একটা বড় অংশ মিডল ইস্টের গালফ দেশগুলির ওপর নির্ভরশীল। সামুদ্রিক পথে আমরা এলএনজি গ্যাস নিয়ে আসি, যা অত্যন্ত এক্সপেন্সিভ, আর সেই পথে চায়না বা পাকিস্তান চাইলেই কিন্তু বাধা তৈরি করতে পারে। কিন্তু তাপি পুরো গেমটাই বদলে দেবে। যখন এই পাইপলাইন চালু হবে, ভারত পাবে সরাসরি ল্যান্ড রুটের মাধ্যমে একটি স্টেডি, চিপ এবং আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই। এটাই হবে ভারতের এনার্জি সিকিউরিটি শিল্ড। এই গ্যাসের ফল কি হবে জানেন? ভারতের পাওয়ার প্ল্যান্টস 24 ঘন্টা চালু থাকবে, ফ্যাক্টরিজ দ্বিগুণ গতিতে চলবে, সিএনজি ও এলপিজি সস্তা হবে, ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুৎ পৌঁছবে, আর মেক ইন ইন্ডিয়ার ইঞ্জিন আরও জোরে ঘুরবে। এনার্জি সস্তা হলে উৎপাদন খরচ কমবে, আর ভারত তখন গ্লোবাল মার্কেটে চীনের থেকেও বেশি প্রতিযোগী হয়ে উঠবে। আর এটাই সেই ফুয়েল অফ ট্রান্সফরমেশন যা ভারতের অর্থনীতিকে 5 ট্রিলিয়ন থেকে 10 ট্রিলিয়ন ডলার সুপার পাওয়ারে পরিণত করতে পারে। আর তার জন্যই তাপি প্রজেক্টটা এত গুরুত্বপূর্ণ, যাকে শুধু পাইপলাইন বলা হচ্ছে না, একটি মহা প্রজেক্টও বলা হচ্ছে। আর এই সব ঘটনা ঘটছে কার কারণে জানেন? কারণটা হলো যে তালিবান যে সিকিউরিটি গ্যারান্টি তারা ভারতকে রিটার্ন গিফট হিসেবে দিয়েছে, তার জন্যই কিন্তু এমনটা হচ্ছে। আর এবার একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাকিস্তান। দেখুন, পাকিস্তান সবসময় ভেবেছে যে আমি তো গেটওয়ে অফ সেন্ট্রাল এশিয়া, যার উপর নির্ভর করে মধ্য এশিয়ার রিসোর্সে পৌঁছানো যায়। তারা ধরেই নিয়েছিল যদি ভারতকে গ্যাস, তেল বা মিনারেল পর্যন্ত পৌঁছতে হয়, তাহলে ভারতের পাকিস্তানের কাছে মাথা ঝুঁকতে হবে, অনুনয় করতে হবে, দরবারে যেতে হবে, আর তাপি তো পাকিস্তানের মধ্যে দিয়েই যাবে। তাই পাকিস্তান ভেবেছিল যখন ইচ্ছা হবে সে নল বন্ধ করে দিলেই ভারতকে ব্ল্যাকমেল করা যাবে। কিন্তু ভারতের চাণক্য নীতি একেবারে সোজা খেলায় পাল্টা চাল দিল। ভারত কাবুলে দূতাবাস খুলে তালিবানকে যে সম্মান দিল, সেটি পাকিস্তান কখনো দিতে পারেনি। আর বদলে তালিবান যে প্রতিশ্রুতি দিল তাপি সিকিউরিটি, ওটা পাকিস্তানের নেতাদের সরাসরি ঘুম ভাঙিয়ে দিল। এখন পাকিস্তান একখানা ট্র্যাপে আটকে পড়েছে। যদি তারা পাইপলাইনকে নিজেদের ভূখণ্ডে যেতে না দেয়, তাহলে তারা শুধু ভারতের শত্রু হবে না, তালিবান ও তুর্কমেনিস্তানেরও শত্রু হয়ে যাবে। তালিবান ইতিমধ্যেই পাকিস্তানের আক্রমণের ও টিটিপির ঘাটির বিরুদ্ধে উগ্র, তারা সহজে পেছনে থাকবে না। আর যদি পাকিস্তান হয়রানির ছাড় দিয়ে পাইপলাইন পার করিয়ে দেয়, তখন তার একমাত্র লাভ হবে ট্রানজিট ফি, অর্থাৎ রাস্তাঘাটে পয়সা পাবে, কিন্তু বিশাল লাভের মূল খরচা থেকে বঞ্চিত থাকবে। সংক্ষেপে, চিটো আমার, পলটো আমার, কিছুই টিকবে না। অর্থাৎ পাকিস্তান সর্বমুখীভাবে হারা অবস্থায় পড়ে গেছে। যে পাকিস্তান একসময় তালিবানকে পালিত পোষিত করে বড় করেছে, আজ সেই তালিবানই তাদের মুখে চাপড়াচ্ছে। আর এটাই হলো সবথেকে সত্যিকারের কূটনৈতিক আঘাত। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত এ ধরনের জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ আসল স্টোরি আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলেই শুনতে পারবেন, যেখানে আমরা শুধু নিউজ নয়, বরং নিউজের ভেতরের গোপন স্ট্র্যাটেজি আপনাদের সামনে তুলে ধরি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।